প্রথমেই জানিয়ে দিব ৭ বছর পর ফের ভারতে তেল রপ্তানি করতে পারে ইরান। এরপর জানিয়ে দিব আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের মুহুর্মুহু হামলা। তারপর জানিয়ে দিব ইরান যুদ্ধে ন্যাটো ও ইউরোপকে পাশে পেতে উন্মত্ত কূটনীতি ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত ইরান তেল বাণিজ্য সাময়িকভাবে আবার শুরু হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আগামী ৪ এপ্রিল গুজরাটের একটি বন্দরে প্রায় ৬০ লাখ ব্যারেল ইরানি তেলবাহী পিং-শুন নামের একটি ট্যাঙ্কার পৌঁছাতে পারে। জাহাজটি ইরানের খার্গ দ্বীপ থেকে যাত্রা করেছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গুজরাটকে চূড়ান্ত গন্তব্য ধরা হলেও সেটি পরিবর্তিত হতে পারে। অনেক সময় কিছু ট্যাঙ্কার মাঝপথে গন্তব্য বদলে অন্য বন্দরে প্রবেশের চেষ্টা করে। এই চালানটি ইরানকে হরমুজ প্রণালীর অবরোধ অতিক্রম করতে সুযোগ করে দিয়েছে। ট্যাঙ্কারটি যদি ভাদিনারে পৌঁছায়, তবে ২০১৯ সালের মে মাসের পর এটিই হবে ভারতের প্রথম ইরানি তেল আমদানি। সে সময় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই সরবরাহ বন্ধ ছিল। ভারত এই চালান কিনেছে কিনা তা জানা যায় না, তবে যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য একটি বিশেষ ছাড় দিয়েছে, যা আগের বোঝাই করা তেলের জন্য বৈধ। ইরানি তেল এখনও চাহিদা সম্পন্ন, কারণ এর প্রকারভেদ হালকা থেকে ভারী এশিয়ার অনেক রিফাইনারির সঙ্গে মানিয়ে যায়। তাছাড়া দামও আকর্ষণীয়, ব্রেন্টের তুলনায় ব্যারেল প্রতি $৩ থেকে $৯ সস্তা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের ভূগর্ভস্থ ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ১ এপ্রিল এসব হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ বলছে, ইরানের রাজধানী তেহরানে গতকাল আইআরজিসির অবকাঠামোতে সিরিজ হামলা করেছে ইসরায়েলি যোদ্ধারা। আইআরজিসির ভূগর্ভস্থ ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, যোদ্ধারা একটি মোবাইল সদর দপ্তরেও হামলা করেছে। সেখানে ইরানি কমান্ডাররা ছিলেন। এছাড়া তাবরিজে ইরানের মিসাইল ভান্ডারে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সম্পূর্ণ সুস্থ আছেন মোজতবা খামেনি। ইসরায়েল তাদের বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত আইডিএফ আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনায় হামলা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা ইরানে বৃহস্পতিবার ৩রা এপ্রিল পর্যন্ত টানা ৩৪ দিন ধরে চলছে। এতে এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মিত্রদের সরাসরি পাশে না পেয়ে এবার ন্যাটোর ইউরোপীয় সদস্যদের ওপর চরম চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনর্দখল ও তেলের সরবরাহ স্বাভাবিক করতে ইউরোপীয় দেশগুলি সহায়তা না করলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। প্রভাবশালী গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের এই উন্মত্ত কূটনীতির অবস্থানের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী রক্ষায় ইউরোপীয় দেশগুলির গড়িমিসিতে ট্রাম্প ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপীয় দেশগুলির অর্থায়নে পরিচালিত ইউক্রেনীয় প্রতিরক্ষা উদ্যোগে PURL-এ যুক্তরাষ্ট্র আর কোনো অস্ত্র বা সরঞ্জাম দেবে না। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের মুখে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যস্থতায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি গত ১৯ মার্চ একটি যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে মরিমুখ অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা ট্রাম্পের এই কৌশলকে ব্ল্যাকমেইল ডিপ্লোম্যাসি হিসেবে অভিহিত করেছেন। এদিকে কূটনীতিক টানাপোড়েনের মধ্যেই ইউক্রেনের ওপর গত ২৪ ঘণ্টায় প্রায় ৭০০টি ড্রোন নিয়ে স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্যমতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৬০টিরও বেশি ড্রোন এবং রাতভর আরও ৩৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া বাহিনী। এই হামলায় দেশটির মধ্যাঞ্চলীয় চেরখাসি এলাকায় ৪ জন নিহত হয়েছেন এবং পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে তারা সিংহভাগ ড্রোন ভূপাতিত করেছে, তবে ১৪টি ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনে বিপর্যয় সৃষ্টি করেছে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রেমলিনের দাবি অনুযায়ী ২০২২ সাল থেকে তাদের নাগালের বাইরে থাকা সামান্য ভূখণ্ডটিও এখন রুশ সৈন্যদের দখলে।
তবে এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। তাদের মতে রণক্ষেত্রে অতি সামান্য পরিবর্তনকে বড় বিজয় হিসেবে প্রচার করে রুশ বাহিনী আসলে মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চাইছে। মূলত লুহান্স্কের ৯৯% আগে থেকেই রাশিয়ার দখলে। ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ৮১ বছর বয়সী খারাজি বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল। বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুদফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি। সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ভূগর্ভস্থ ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ১ এপ্রিল এসব হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ বলছে, ইরানের রাজধানী তেহরানে গতকাল আইআরজিসির অবকাঠামোতে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি যোদ্ধারা। আইআরজিসির ভূগর্ভস্থ ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে এসব হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, যোদ্ধারা একটি মোবাইল সদর দপ্তরেও হামলা চালিয়েছেন, যেখানে ইরানি কমান্ডাররা ছিলেন। এছাড়া তাবরিজে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সম্পূর্ণ সুস্থ আছেন মোজতবা খামেনি। ইসরায়েল তাদের বিবৃতিতে দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত আইডিএফ আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু এবং সামরিক স্থাপনায় হামলা করেছে। ইরানের রাজধানী তেহরানের একটি শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত তেহরানের চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অফ ইরানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেহরানের ওই শতবর্ষী প্রতিষ্ঠানকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে অভিহিত করে কেরমানপুর বলেছেন, এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার উপর সরাসরি আঘাত। হামলাগ্রস্ত ওই চিকিৎসা কেন্দ্রের কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। এতে দেখা যায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং এর কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেছেন, পাস্তুর ইনস্টিটিউটে এই হামলা আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। হোসেন কেরমানপুর বলেন, এই ইনস্টিটিউটটি বিশ্ব স্বাস্থ্যের শতবর্ষের একটি স্তম্ভ এবং আন্তর্জাতিক পাস্তুর নেটওয়ার্কের মধ্যস্থল। তিনি বলেন, পাস্তুর ইনস্টিটিউট অফ ইরানের ওপর এই আগ্রাসন জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।